সুপ্রিয় বন্ধুরা, বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবন গ্রন্থের রচয়িতা মাইকেল এইচ হার্ট। অডিও বুক সিরিজের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব হযরত মুসা, খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী। প্রাচীন মিশরের রাজধানী ছিল পেন্টাটিউক। নীল নদের তীরে এই নগরে বাস করতেন মিশরের ফেরাউন রামেসিস। নগরের শেষ প্রান্তে ইহুদিদের বসতি। মিশরের ফেরাউন ছিলেন ইহুদিদের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন। একবার কয়েকজন জ্যোতিষী গণনা করে তাকে বলেছিলেন, ইহুদি পরিবারের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে ভবিষ্যৎ মিশরের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে। জ্যোতিষীদের কথা শুনে ভীত হয়ে পড়লেন ফেরাউন। তাই ফেরাউন আদেশ দিলেন, কোনো ইহুদি পরিবারের সন্তান জন্মগ্রহণ করলেই যেন তাকে হত্যা করা হয়। ফেরাউনের গুপ্তচররা চতুর্দিকে ঘুরে বেড়াত। যখনই কোনো পরিবারের সন্তান জন্মবার সংবাদ পেত, তখনই গিয়ে তাকে নির্মমভাবে হত্যা করত। ইহুদি মহল্লায় বাস করতেন আশরাম আর জদিবেশ নামে এক সদ্য বিবাহিত দম্পতি। যথাসময়ে জদিবেশের একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। সন্তান জন্মবারই পরই স্বামী স্ত্রীর মনে হলো, যেমন করে হোক এই সন্তানকে রক্ষা করতেই হবে। কে বলতে পারে, এই সন্তানই হয়তো ইহুদি জাতিকে সমস্ত নির্যাতন থেকে রক্ষা করবে একদিন। সকলের চোখের আড়ালে সম্পূর্ণ গোপনে শিশু সন্তানকে বড় করে তুলতে লাগলেন আশরাম আর জদিবেশ। কিন্তু বেশি দিনের সংবাদ গোপন রাখা গেল না। স্বামী স্ত্রী বুঝতে পারলেন যে কোনো মুহূর্তে ফেরাউন এর সৈনিকরা এসে তাদেরকে সন্তানকে তুলে নিয়ে যাবে। ঈশ্বর আর ভাগ্যের হাতে শিশুকে সঁপে দিয়ে দুজন বেরিয়ে পড়লেন। নীল নদের তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুইয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদের তীরে এক নির্জন ঘাটে এসে শিশুকে শুইয়ে দিয়ে তারা বাড়ি ফিরে গেলেন। সেই নদীর ঘাটে প্রতিদিন গোসল করতে আসতো ফেরাউনের কন্যা। ফুটফুটে সুন্দর একটা বাচ্চাকে একা পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাকে তুলে নিয়ে এক রাজপ্রাসাদে, তারপর সেই শিশু সন্তানকে নিজের সন্তানের মতো স্নেহ ভালোবাসা দিয়ে মানুষ করে তুলতে লাগলো। রাজকন্যা শিশুর নাম রাখলো মুসা। এ বিষয়ে আরেকটি কাহিনী প্রচলিত। মুসার মা জদিবেশ জানতেন প্রতিদিন ফেরাউনের কন্যা সখীদের নিয়ে নদীতে স্নান করতে আসেন। একদিন ঘাটের কাছে পথের ধারে শিশু মুসাকে একটি ঝুড়িতে করে শুইয়ে রেখে দিলেন। নিজে গাছের আড়ালে লুকিয়ে রইলেন। কিছুক্ষণ পর রাজকুমারী সেই পথ দিয়ে স্নান করতে যাবার সময় দেখতে পেল মুসাকে। পথের পাশে ফুটফুটে একটা শিশু পড়ে থাকতে দেখে তার মায়া হলো। তাড়াতাড়ি মুসাকে কোলে তুলে নিল। জদিবেদকেই মুসাকে ধাত্রী হিসেবে নিয়োগ করে রাজকুমারী। নিজের পরিচয় গোপন করে রাজপ্রাসাদে মুসাকে দেখাশোনা করতে থাকে জদিবেশ। মা ছাড়া মুসা কোনো নারীর স্তন্য পান করেনি। ধীরে ধীরে কৈশোর থেকে যৌবনে পা দিলেন মুসা। ফেরাউনের অত্যাচার বেড়েই চলছিল। ইহুদির উপর এই অত্যাচার ভালো লাগলো না মুসার। পুত্রের মনোভাব জানতে পেরে একদিন জদিবেশ তার কাছে নিজের প্রকৃত পরিচয় দিলেন। তারপর থেকে মুসার অন্তরে শুরু হলো নিদারুণ যন্ত্রণা। একদিন রাজপথ দিয়ে যাচ্ছিলেন মুসা। এমন সময় তার চোখে পড়ল এক হতভাগ্য ইহুদিকে নির্মমভাবে প্রহার করছে তার মিশরীয় মনিব। এই দৃশ্য দেখে আর স্থির থাকতে পারেনি মুসা। তিনি সেই ইহুদিকে উদ্ধার করার জন্য নিজের হাতের তরবারি দিয়ে আঘাত করলেন মিশরীয় মনিবকে। সেই আঘাতেই মারা গেল মিশরীয় লোকটি। ইহুদি লোকটি চারিদিকে কথা প্রকাশ করে দিল। গুপ্তচররা ফেরাউনকে গিয়ে সংবাদ দিতেই ক্রোধে ফেটে পড়লেন ফেরাউন। তিনি বুঝতে পারলেন রাজকন্যা মুসাকে মানুষ করলেও তার শরীরে বইছে ইহুদি রক্ত। তাই নিজের ধর্মের মানুষের উপর অত্যাচার হতে দেখে মিশরীয়দের হত্যা করছে। একে যদি মুক্ত রাখা যায় তবে বিপদ অবশ্যম্ভাবী। তখনই সৈনিকদের ডেকে হুকুম দিলেন, যেখান থেকে পারো মুসাকে বন্দি করে নিয়ে এসো। ফেরাউনের আদেশ এর কথা শুনে আবার বিলম্ব করলেন না মুসা। তৎক্ষণাৎ নগর ত্যাগ করে বেরিয়ে পড়লেন। দীর্ঘ পথশ্রমে মুসা ক্লান্ত তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। তার চোখে পড়ল দূরে একটি কুয়ো। কুয়োর সামনে 7টি মেয়ে তাদের ভেড়াকে পানি খাওয়াচ্ছিল। হঠাৎ একদল মেষপালক সেখানে এসে মেয়েদের কাছ থেকে জোর করে
ভেড়াগুলিকে কেড়ে নিল। সাথে সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল 7 বোন। তাদের চিৎকার শুনে ছুটে এলেন মূসা। তারপর মেষপালকদের কাছ থেকে সবকটা ভেড়া উদ্ধার করে মেয়েদের ফিরিয়ে দিলেন। মেয়েরা তাকে অনেক ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেল। 7 বোনের বাবার নাম ছিল রুয়েন। 7 বোন এসে মূসাকে ডেকে নিয়ে গেল তাদের বাড়িতে। তার পরনের মূল্যবান পোশাক, সম্ভ্রমপূর্ণ ব্যবহার দেখে সকলে মুগ্ধ হয়ে গেল। রুয়েন তার পরিচয় জিজ্ঞেস করতেই কোনো কথা গোপন করলেন না মূসা, অকপটে নিজের পরিচয় দিলেন। রুয়েন মূসার ব্যবহারে মুগ্ধ হয়ে তাকে নিজের বাড়িতেই আশ্রয় দিল। অল্প কিছুদিন পর এক মেয়ের সাথে তার বিয়ে দিলেন রুয়েন। সেই যাযাবর গোষ্ঠীর সাথে থাকতে থাকতে অল্প দিনেই মেষ চড়ানোর কাজ শিখে নিলেন মূসা। এক নতুন পরিবেশের সাথে সম্পূর্ণভাবে নিজেকে মানিয়ে নিলেন। দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল। ওদিকে মিশরে ইহুদিদের অবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছিল। পশুপালকের জীবন যাপন করলেও স্বজাতির কথা ভুলতে পারেনি মূসা। মাঝে মাঝে তার সমস্ত অন্তর ব্যথিত হয়ে উঠত। একদিন মেষের পাল নিয়ে ঘুরতে ঘুরতে নির্জন পাহাড়ের প্রান্তে এসে পৌঁছালেন মূসা। সামনে বেশ কিছু গাছপালা। হঠাৎ মূসা দেখলেন সেই গাছপালা পাহাড়ের মধ্যে থেকে এক আলোকছটা বেরিয়ে এলো। এত তীব্র সে আলো, মনে হলো দু চোখ যেন ঝলসে যাচ্ছে। তবুও স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে। তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে। এক সময় শুনতে পেলেন সে আলোর মধ্য থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মূসা, মূসা। চমকে উঠলেন মূসা। কেউই তার নাম ধরে ডাকছে। তৎক্ষণাৎ সাড়া দিলেন, কে আপনি? আমায় ডাকছেন? সে অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল, আমি তোমার ও তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর। ঈশ্বর তার সাথে কথা বলেছেন। এ যেন বিশ্বাস করতে পারছিলেন না মূসা। ভীত হয়ে মাটিতে নতজানু হয়ে বসে পড়লেন। আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু? দৈব কণ্ঠস্বর বলল, তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও। সেখানে ইহুদিরা অমানুষিক নির্যাতন ভোগ করছে। তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে। মূসা বললেন, আমি কেমন করে তাদের মুক্তি দেব? দৈববাণী বলল, আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব। তুমি ফেরাওয়ের কাছে গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি। সকলে যেন তোমার আদেশ মেনে চলে। এমন সময় সেই মেঘপুঞ্জ থেকে অলৌকিক কণ্ঠস্বর ভেসে এলো, মূসা, তুমি পাহাড়ের চূড়ায় উঠে এসো। পাহাড়ের চূড়ায় উঠতেই মূসা শুনতে পেলেন আল্লাহর কণ্ঠস্বর, হে আমার প্রিয় ভক্ত, আমি তোমার মাধ্যমে সমস্ত ইহুদিদের 10টি নিয়ম জানাতে চাই। শুধুমাত্র আমাকে মানলেই চলবে না, এই 10টি নিয়ম তোমাদের সকলকে মেনে চলতে হবে। আল্লাহ তখন মূসার কানে কানে 10টি নির্দেশ দিলেন। মূসাকে আরও কিছু নির্দেশ দিয়ে আল্লাহ অদৃশ্য কণ্ঠস্বর বাতাসে মিলিয়ে গেল। ঝরে গেল সেই আলোকরশ্মি মেঘপুঞ্জ। সব কিছু স্বাভাবিক হয়ে এলো। নিয়ম 10টি নিম্নরূপ। 1. আল্লাহ ছাড়া কোনো ঈশ্বর নেই। তোমরা আল্লাহ ছাড়া অপর কোনো দেবতার ইবাদত করবে না। 2. আল্লাহকে শুধুমাত্র উপাস্য হিসেবেই মান্য করলেই হবে না, তার প্রতিটি নির্দেশ আদেশ মেনে চলতে হবে। 3. সপ্তাহের 6 দিন কাজ করবে, 7ম দিন কোনো কাজ করবে না। এই দিন সবাত বা পবিত্র বিশ্রামের দিন। 4. পিতামাতাকে ভক্তি করবে, শ্রদ্ধা করবে, তাদের প্রতি পালনীয় কর্তব্য অবশ্যই পালন করবে। 5. কোনো মানুষকে হত্যা করো না। কোনো নারী বা পুরুষ কখনোই ব্যভিচার করবে না। 7. অপরের দ্রব্য অপহরণ করবে না। 8. মিথ্যা সাক্ষ্য দেবে না। 9. অন্যের জিনিসের প্রতি লোভ করবে না বা যাতে অন্যের অধিকার আছে তা গ্রহণ করবে না। 10. পশু কোরবানি দিতে হবে। পাথর স্থাপন করা হলো পাহাড়ের গায়ে, যাতে ইহুদিদের ভবিষ্যৎ বংশধররা জানতে পারে ঈশ্বরের আদেশের কথা। এই মূসা ও ঈশ্বরের ধ্যান করবার জন্য পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। দীর্ঘ 40 দিন ধরে গভীর সাধনায় মগ্ন হয়ে রইলেন মূসা। এদিকে মূসা অনুপস্থিতিতে সকলেই চিন্তিত হয়ে পড়ল। সকলে এসে ধরল মূসার ভাই হারুনকে। সে ভুলে গেল 10 কমান্ডমেন্টস এর নির্দেশ। সে একটি সোনার বাছুর তৈরি করে বলল, এ বাছুরটিকে আল্লাহর প্রতীক বলে পূজা করো, তারপর একে বলি দিয়ে পূজা শেষ করব। সকালে বাছুর পূজার আনন্দে মেতে উঠল। ইহুদিদের এই মূর্তি পূজা দেখে ক্রুদ্ধ হয়ে উঠলেন আল্লাহ। তিনি মূসাকে বললেন, ওদের এই গর্হিত কাজের জন্য আমি সকলকে ধ্বংস করব, সৃষ্টি করব নতুন এক জাতি। মূসা বুঝতে পারলেন আল্লাহ ইহুদিদের অন্যায় আচরণে ক্রুদ্ধ হয়ে উঠেছেন। তিনি নতজানু হয়ে বসে বললেন, হে প্রভু, তুমি তোমার সন্তানদের এই অপরাধ মার্জনা করো।
মুসার কথায় শান্ত হলেন আল্লাহ। তিনি তার উপদেশ নির্দেশ লেখা আরও দুটি পাথর দিলেন। মুসা সেই পাথর দুটি নিয়ে পাহাড় থেকে নিচে নামতেই মাটি দেখতে পেলেন সোনার বাছুরের মূর্তিতে ঘিরে ইহুদির আনন্দ উৎসবে মেতে উঠেছে। ইহুদিদের এই অসংযমী ধর্মভীরুত্ব আচরণে ক্রুদ্ধ হয়ে উঠলেন মুসা। তাই তিনি ক্রুদ্ধ হয়ে স্বরে গর্জন করে উঠলেন, তোমরা এই নাচ ও পূজা বন্ধ করো। ইহুদিরা কোনো দিন মুসার এই ক্রুদ্ধ মূর্তি দেখেনি। তারা ভীত সম্ভ্রান্ত হয়ে পড়ল। মুসা বললেন, যারা আল্লাহর নির্দেশ মান্য করে আমার সঙ্গী হতে চাও তারা আমার ডান দিকে এসে দাঁড়াও। যারা আল্লাহর নির্দেশিত পথ অনুসরণ করতে না চাও তারা সকলে বাঁ দিকে যাও। ইহুদিরা সকলে মুসার ডান দিকে এসে দাঁড়ালো। মুসা গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা যে অন্যায় করছো তার প্রায়শ্চিত্ত করতে হবে। মুসা বললেন, প্রত্যেক পরিবারের একজন তরবারি নিয়ে এগিয়ে এসো। সকলে তরবারি নিয়ে আসতে মুসা বললেন, এই তরবারি দিয়ে তোমাদের যে কোনো একজন ভাই, বন্ধু কিংবা প্রিয়জনকে হত্যা করো। এ আমার নির্দেশ নয়, আল্লাহর আদেশ। সকলে নতমস্তকে সেই আদেশ মেনে নিল। মুসা আর ইহুদিদের সাথে একত্রে বাস করতেন না। তিনি আলাদা তাঁবুতে থাকতেন। দিনরাত আল্লাহর ধ্যানের মগ্ন হয়ে থাকতেন। মাঝে শুধু আল্লাহর নির্দেশগুলি প্রচার করতেন। 10টি অনুশাসন ছাড়াও এগুলি ছিল স্বতন্ত্র নির্দেশ। 1, বিদেশিদের স্বজাতিদের মানুষদের মতোই ভালোবাসবে। 2, কেনাবেচার সময় ব্যবসায়ীরা যেন ওজনের কারচুপি না করে সঠিক দাম দেয়। 3, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক করা চলবে না। 4, মূর্তি পূজা, জাদুবিদ্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আল্লাহর আদেশে সকলে প্যালেস্টাইনে যাত্রার জন্য প্রস্তুত হলো। 3 দিন চলবার পর তারা এসে পড়ল ক্যানান নগরের প্রান্তে। এখানেই শিবির স্থাপন করা হলো। মুসা ইহুদিদের মধ্যে থেকে 12 জন অভিজ্ঞ মানুষকে পাঠালেন প্যালেস্টাইনে। তারা দেশের বিভিন্ন প্রান্তর পরিদর্শন করে এসে জানালো, প্যালেস্টাইনের দক্ষিণ দিকটাই সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল। মুসা বললেন, আমরা প্যালেস্টাইনের দক্ষিণে বসতি স্থাপন করব। তোমরা সকলে এগিয়ে চলো। প্যালেস্টাইনের সীমান্ত প্রদেশে তখন বাস করত আমালকিত ও কানানিত নামে 2টি উপজাতি। এই 2টি উপজাতি বহুদিন ধরেই প্যালেস্টাইনে বাস করছিল। 2 প্রজাতির মানুষেরা একসঙ্গে ইহুদিদের উপর ঝাঁপিয়ে পড়ল। আচমক এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল না ইহুদিরা। তারা আত্মরক্ষার জন্য পালিয়ে গেল হরমা নামে এক নির্জন প্রান্তরে। মুসা বুঝতে পারলেন, প্যালেস্টাইনে প্রবেশ করতে গেলে অন্য পথ দিয়ে প্রবেশ করতে হবে। তারা এসে পড়লেন ক্যানানিত রাজ্যের প্রান্তে। অপরিচিত ইহুদিদের দেখেই ক্যানানিত রাজা তাদের আক্রমণ করলেন। এবার আগে থেকেই প্রস্তুত ছিল ইহুদিরা। মুসার বুদ্ধির কৌশলে তারা পরাজিত হলো। অবশেষে তারা এসে পড়লেন জর্ডান নদীর তীরে। নদীর ওপারে মোয়ারের রাজ্যে। সে রাজ্যে পার হলেই প্যালেস্টাইন। জর্ডানের তীরে এক উঁচু পাহাড়ের উপর উঠলে দেখা যায় প্যালেস্টাইনের সবুজ প্রান্তর। এদিকে মুসাও উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন প্যালেস্টাইনের মাটিতে পা দেবার জন্য। এমন সময় আল্লাহর দৈববাণী শুনতে পেলেন, হে আমার প্রিয় ভক্ত, তোমার পৃথিবী ছাড়বার সময় হয়েছে, তুমি প্রস্তুত হও। পরদিন সমস্ত ইহুদিদের ডেকে আল্লাহর আদেশের কথা বললেন। সকলের সামনে সমস্ত দায়িত্বভার ত্যাগ করে যোশুয়ার উপর অর্পণ করলেন। সকলকে উপদেশ দিয়ে তিনি প্রার্থনায় বসলেন। বুঝতে পারলেন তার সময় শেষ হয়েছে। দীর্ঘ 120 বছর ধরে পৃথিবীর কত কিছুই তো প্রত্যক্ষ করলেন। গত 40 বছর মেষপালক যেমন তার মেষের চালকে চালিয়ে নিয়ে বেড়ায়, তিনি তেমনি সমগ্র ইহুদি জাতিকে মিশর থেকে নিয়ে এসেছেন প্যালেস্টাইনের প্রান্তরে। জীবনে কোনোদিন সুখ ভোগ করেননি, বিলাসিতা করেননি, ধর্মের পথে সৎ সরল জীবনযাপন করেছেন। প্রতি মুহূর্তে নিপীড়িত ইহুদিদের জাতির প্রতি নিজের অন্তরের অকুণ্ঠ ভালোবাসা প্রকাশ করেছেন। তাদের নানান বিপদ থেকে রক্ষা করেছেন। এতদিনের তার সব কাজ শেষ হলো। প্রিয় বন্ধুরা, অডিও বুক সিরিজের 2য় পর্বের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, এখান থেকে কি জ্ঞান আরোহণ করলেন অবশ্যই সেটি কমেন্ট বক্সে লিপিবদ্ধ করবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী পর্বের জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।